আসসালামু আলাইকুম। কোরবানির ঈদে মোস্ট সিগনিফিক্যান্ট আইটেম হচ্ছে নেহারি। আজকে আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট নেহারি রান্নার রেসিপি শেয়ার করছি। ফার্স্টে একটি পাত্রে গরুর 2.5 কেজি পায়া নিয়েছি। আরগুলোর সাথে কিছুটা করে মাংস লেগেছিল। এছাড়াও আমি কয়েক টুকরা মাংস অ্যাড করেছি। এখন ইন্ট্রোডিউস করে দিচ্ছি নেহারি রান্নার মশলাগুলোর সাথে। 2 টেবিল স্পুন আদা বাটা, 1.5 টেবিল স্পুন জিরা বাটা, 2 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন জয়ত্রী জয়ফল বাটা, পেঁপে খোসা সহ বেটে নিয়েছি 1 কাপ, পেঁয়াজ বাটা 1 কাপ, 1.5 টেবিল স্পুন গরম মশলার গুঁড়া, 2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া। ছাড়া আরও লাগছে 3টি তেজপাতা, 2টি দারুচিনি, 12টার মতো এলাচ, 15-16টার মতন লবঙ্গ, 1 টেবিল স্পুনের মতো কালো গোলমরিচ। এখন একে একে সব কিছু হাড়গুলোতে দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিলাম, পেঁপে বাটা দিচ্ছি। পেঁপে বাটা দেওয়ার কারণ হচ্ছে হাড়গুলো যেন একটু কুইকলি সিদ্ধ হয়ে যায়। এখন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, জয়ত্রী জয়ফল বাটা, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1 স্পুন হলুদের গুঁড়া দিলাম। আপনারা কেউ যদি সাদা কালারের নেহেরি তৈরি করতে চান তাহলে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দেওয়া যাবে না, বাকি সব কিছু ঠিক থাকবে। এখন গরম মশলার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি এখানে 7-8টার মতো কাঁচামরিচ নিয়েছি। মরিচগুলো মাঝখান থেকে ভেঙে নিব। এখন কেউ যদি সাদা কালারের নেহেরি তৈরি করে তাহলে 7-8টা কাঁচামরিচের পরিবর্তে 15-16টা মরিচ দিতে হবে। বাই স্টেপ 3টা তেজপাতা, কালো গোলমরিচ, এলাচ, দারুচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। এখানে 1/3 কাপ অয়েল দিচ্ছি, কারণ নেহেরি রান্নায় হাড়ের সাথে লেগে থাকা চর্বি থেকে অনেক অয়েল ওঠে, তাই আমি অয়েল কম দিচ্ছি। এখন আমি হাড় সহ সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই প্রসেসটা কেউ হাত দিয়ে করবেন না, কারণ হাত কেটে যেতে পারে। আমি এখানে 1.5 লিটার পানি দিচ্ছি। পানি একবারে একটু বেশি করে দিয়ে দেওয়াই ভালো, আর কারো যদি পানি কম হয়ে যায় তখন গরম পানি দিতে হবে। ভালোভাবে নেড়ে চুলাতে দিয়ে দিব। আমি যেহেতু রেস্টুরেন্ট স্টাইলের নেহেরি তৈরি করছি, চুলাতেই সম্পূর্ণ নেহেরিটা রান্না করব। এখন প্যানটা বসিয়ে মিডিয়াম টু হাই হিটে গ্যাস বার্নারটা অন করে দিচ্ছি। দেন ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা উঠিয়ে যখন দেখব বলক আসছে তখন নেড়ে দিব। এখন একবারে লো ফ্লেমে ঢেকে দিয়ে নেহারিটা রান্না করব 4 থেকে 5 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টা পর আমার নেহারিটা হয়ে গিয়েছে। নেহারিটার কালারটা খুবই সুন্দর আসছে। এই স্টেপে আমি বাগার দিব। বাগারের জন্য 1 টেবিল স্পুন জিরা, 8-9টা রসুনের কোয়া থেতো করে নিয়েছি, 4-5টা শুকনো মরিচ, 1/4 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন একটি পাত্রে 1/3 কাপ অয়েল দিয়ে একে একে পেঁয়াজ আর রসুন কুচি ফ্রাই করে নিব। কিছুটা সময় ফ্রাই করে জিরা আর শুকনো মরিচ দিয়ে দিব। দেন ভালোভাবে নেড়ে আরও কিছুটা সময় ফ্রাই করে নিব। আরও কিছুটা সময় ভেজে লাস্ট স্টেপে আমি 1 টেবিল স্পুন মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মরিচ গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে আমার নেহেরির কালারটা যেন আরও সুন্দর আসে। এবার আমি নেহেরির সাথে বাগারটা দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে নেড়ে নিব। আপনারা চাইলে নেহেরি প্রেসার কুকারে রান্না করতে পারবেন, বাট আমি প্রেফার করব নেহেরির আসল মজা পেতে হলে অবভিয়াসলি চুলায় রান্না করতে হবে। আমার নেহেরির কালারটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি বুঝতেই পারছেন।
লাস্ট স্টেপে আমি কিছুটা গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া নেহেরির উপর ছড়িয়ে দিয়ে উঠিয়ে নিলাম। নেহেরির গ্রেভিটা কতটা ঘন হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমার নেহেরি রান্নাটা এখন ডেকোরেশনে চলে যাচ্ছি। এখন আবারও কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে বেরেস্তা উপরে ছড়িয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি কিছুটা ছড়িয়ে দিলাম। এই তো আমার নেহেরি রান্নার ফাইনাল লুক। আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্টস করবেন প্লিজ।